7 মাস পর বিধানসভা ভোট বঙ্গে নির্বাচনের দিকে তাকিয়ে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। তারই জেরে একে অপরের বিরুদ্ধে তোপ কটাক্ষ সবই চলছে। এরই মধ্যে এক বিস্ফোরক দাবি করে বসেছে বিজেপি, জানিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কি দাবি করেছে পদ্ম শিবির? কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জন্ম বিজেপিই দিয়েছে, এমনই দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট কথা, অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানি না থাকলে তৃণমূল তৈরি হতো না। বিধানসভা নির্বাচনের মাস 7 আগে শ্রমিকের এই মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদিও 1998-এ তৃণমূলের জন্মলগ্ন থেকে দীর্ঘ 27 বছর মমতার পাশে থাকা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় শ্রমিকের এই দাবিকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই না করার কারণেই মমতা বাধ্য হয়ে নতুন দল তৈরি করেছিলেন বলে শোভনদেবের যুক্তি। তার আরও যুক্তি, 1998-এ পশ্চিমবঙ্গে বিজেপির কোনো শক্তি ছিল না, ফলে তৃণমূলের জন্মের পিছনে গেরুয়া শিবিরের কোনো সহযোগিতার প্রশ্নই ওঠে না। যদিও সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, শ্রমিক মুখ ফসকেই হোক কিংবা পরিকল্পিতভাবেই হোক তৃণমূল তৈরি হওয়ার প্রকৃত ইতিহাসটাই বলেছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছেন শ্রমিক পুরনো বিজেপি নেতা, তাই 1998-এ তৈরি হওয়া তৃণমূলের সঙ্গে বিজেপির তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্বের কি সম্পর্ক ছিল তা তার অজানা নয়। শুভেন্দু অধিকারীও একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন, তৃণমূল তৈরি হওয়ার পরে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানি সদ্য তৈরি হওয়া সেই দলকে সাহায্য করেছিলেন। কিন্তু বিজেপির রাজ্য সভাপতির পদে থাকা শ্রমিক তৃণমূলের জন্ম নিয়ে বিবৃতি দেওয়ায় তা বাড়তি গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের পরে বুধবার শ্রমিক বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি, আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। তৃণমূল তৈরি হওয়ার নেপথ্যে বাজপেয়ী আদবানির ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে শ্রমিক বলেন, আমরা জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভ যন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামে শিশুর জন্ম হতো না। শ্রমিকের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে শোভনদেব মিডিয়াকে বলেছেন, উনি যে কথা বলেছেন তা পাগলের প্রলাপ মাত্র। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল তৈরির ইতিহাস জানেন না। তৎকালীন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছিল না, সেখানে মমতা সারা বাংলা জুড়ে লড়ছিলেন। 1997-এর 22শে ডিসেম্বর মমতা, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও আমাকে সাসপেন্ড করেছিল কংগ্রেস। তখন মমতা পৃথক দল করেছিলেন। তৃণমূল তৈরি হয়েছিল বলেই বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল। তার কটাক্ষ, 1998-এ বাংলায় বিজেপি কোথায়? এখন কিছু সাংসদ বিধায়ক হয়েছে, কিছুদিন পরে ওদেরও আমরা সিপিআইএম এর মতো শূন্য করে দেব। শোভনদেব এই যুক্তি দিলেও সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, শ্রমিক অর্ধসত্য বলেছেন। আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী বিজেপি তৃণমূলের জন্ম দিয়েছিল। এখনও তৃণমূলকে ইডি সিবিআই এর হাত থেকে রক্ষা করার দায়িত্ব পালন করছে বিজেপি। যদিও তৃণমূলের বক্তব্য, প্রকৃত আঁতাত রাম বামের মধ্যেই রয়েছে। শ্রমিকের মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, বাজপেয়ীর মন্ত্রিসভাতে তৃণমূল নেত্রী ছিলেন, ফলে বিজেপির সভাপতি গোপন কিছু বলেননি। শ্রমিকের ইঙ্গিত, 1998-এ তৃণমূলের গঠনের ক্ষেত্রে বিজেপির মূল লক্ষ্য ছিল কংগ্রেসকে দুর্বল করা। বিজেপি সভাপতির কথায়, লক্ষ্যে আমরা অবিচল। আমরা বলেছি কংগ্রেস মুক্ত ভারত, তার মানে কংগ্রেস সংস্কৃতি মুক্ত ভারত। আমরা লুডো খেলার জন্য রাজনীতি করছি না। বিজেপি কোনো হরিনাম সংকীর্তনের দল নয়। কংগ্রেস মুক্ত ভারতের জন্য যা করতে হয়েছে সেগুলো করেছি এবং ভবিষ্যতে আরও করব। সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক।